আসসালামু আলাইকুম বন্ধুরা। বেসিক ট্রিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা আনলিমিটেড পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আজকে আমি যে মেথডটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই মেথডটিতে কাজ করার জন্য আপনাকে আগের দুটি ভিডিও দেখে আসতে হবে। প্রথম ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েট করবেন অথবা কিভাবে আপনারা ফেসবুক বিএম ক্রিয়েট করবেন। তো যারা আমার সাথে ইতিমধ্যে কাজ করতেছেন বা আমার ভিডিওগুলো আগে থেকে দেখছেন, তারা কিন্তু জানেন যে কিভাবে আপনারা ইনস্টাগ্রামে বিএম ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা ফেসবুকের বিএম ক্রিয়েট করবেন, এগুলো কিন্তু আপনারা জানেন। তো আমি আগে কিন্তু আনলিমিটেড ইনস্টাগ্রামের বিএম নিতাম, তো ফেসবুকেরও বিএম আনলিমিটেড নিতাম। এখন একটি সমস্যার জন্য আমার যে বায়ার আছে, সে বায়ার কিন্তু এখন আনলিমিটেড ওই ইনস্টাগ্রাম বিএমটা নিচ্ছে না। উনি একটা লিমিটেড করে দিছে। তো আপনারা যাতে ডেইলি 1500 থেকে 2000 টাকা ইনকাম করতে পারেন, সেজন্য আপনাদেরকে কিন্তু আমি একটা নতুন মেথড দিয়েছিলাম যে পেজ এবং বিএম, একটা বিএম এর ভিতরে একটা করে পেজ কানেক্ট করবেন। তো সেক্ষেত্রে আপনাদের সবার সমস্যা হচ্ছে আপনারা আনলিমিটেড পেজ ক্রিয়েট করতে পারতেছেন না। সবাই আমাকে কমেন্টে বলতেছেন, ইনবক্সে বলতেছেন, ভাইয়া আমরা পেজ ক্রিয়েট করতে পারতেছি না, পেজ ক্রিয়েটের একটা সমাধান দেন, কিভাবে পেজ ক্রিয়েট করব সেটা একটা সমাধান দেন। সেটার উপর ভিত্তি করে কিন্তু আমি একটা সমাধান নিয়ে আসছি আপনাদের জন্য, যে আপনারা কিভাবে প্রতিদিন 100-150 করে পেজ ক্রিয়েট করতে পারবেন। দেখেন, আনলিমিটেড পেজ কিন্তু এক আইডি থেকেই কখনোই ক্রিয়েট হবে না। এটার কোনো মেথড বা কোনো সলিউশন এ পর্যন্ত নেই। তো আনলিমিটেড পেজ খোলার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমেই আপনাকে আপনার যে পুরনো আইডিগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে কয়েকটা লগ ইন করতে হবে। ধরেন এটা হচ্ছে আমার একটা আইডি, আমি কিন্তু ক্রোম ব্রাউজারে আমি একটা আইডি লগ ইন করে নিছি। আর আমি আপনাদেরকে আবারও বলে রাখি, আমি কিন্তু ইনস্টাগ্রামের বিএম অথবা ফেসবুক বিএম কিভাবে ক্রিয়েট করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। আবার অনেকে বলতেছেন, ভাইয়া আমার এগুলো পেজ বিএম। তো ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েট করার সময় আমরা যে পেজ কানেক্ট করে বিএম ক্রিয়েট করি, সেই বিএমটা কিন্তু এটা না। এটাতে হচ্ছে একটা বিএম এর জন্য একটা করে পেজ লাগবে। তো দেখেন, এখানে কিন্তু আমার কোনো পেজ শো করতেছে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার কোনো পেজ শো করতেছে না। তো আমাকে এখানে কি করতে হবে? এখানে কিন্তু একটা পেজ অ্যাড করতে হবে। এই পেজটা অ্যাড করলেই কিন্তু আমার এটা হবে পেজ বিএম। তো চলুন আমি আপনাদেরকে একটি পেজ ক্রিয়েট করে দেখাই। এটা হচ্ছে আমার একটা আইডি। এই আইডিতে কিন্তু অলরেডি আমি 3-4টা খুলে ফেলেছি আজকে। তো আমি একটা নতুন করে পেজ আপনাদেরকে খুলে দেখাচ্ছি। যারা আমার সাথে কাজ করবেন বা আমাকে কাজ জমা দিবেন, তারা কিন্তু অবশ্যই আমি যে নাম দিয়েছিলাম সেই নামে কিন্তু আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। তো আমি আমি তো আমি আপনাদেরকে যে নামটি দিয়েছিলাম সেটা হচ্ছে বিগ উইন। আমি বিগ উইন লিখেছি। তো এক আইডিতে যখন আপনি বিগ উইন নামে একটা পেজ খুলবেন, দ্বিতীয়বার কিন্তু সেম নামে আর কিন্তু পেজ খুলবে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? এখানে 01 বা 02 যে কোনো কোনো কিছু একটা দিয়ে দিবেন। যে কোনো একটা অ্যালফাবেট বা যে কোনো একটা সংখ্যা আপনারা ইউজ করবেন। অবশ্যই কিন্তু প্রথমে আপনার বিগ উইন লেখাটা থাকতেই হবে, লেখাটা থাকতে হবে। এই বিগ উইন যদি এখানে না থাকে, তাহলে কিন্তু আমি ওই বিএমটি অ্যাকসেপ্ট করব না, সেটা কিন্তু আপনাকে রিটার্ন দিয়ে দিব। তো বিগ উইন নাম দেওয়ার পরে এখানে আমি যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিব। ক্যাটাগরি সিলেক্ট করার পরে এখানে আমি ক্রিয়েট পেজে ক্লিক করব। দেখেন, আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিগ উইন 01 নামে কিন্তু পেজ নিচ্ছে না। তো আমি সামনে আরেকটি জিরো দিয়ে দেখি এই নামে পেজটি নেয় নাকি। একটু অপেক্ষা করব। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই কয়েকটি ওল্ড নাম্বার আইডিগুলো ম্যানেজ করবেন। আপনাদের অনেকেরই দেখেন আমার কিন্তু পেজটি ক্রিয়েট হয়ে গেছে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, দেখেন আনলিমিটেড পেজ ক্রিয়েটের কোনো কিন্তু মেথড হয় না। এক আইডি থেকে আপনি কখনোই আনলিমিটেড পেজ ক্রিয়েট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি আনলিমিটেড ক্রিয়েটের জন্য, ধরেন একটা আইডিতে আপনি 10টা পেজ ক্রিয়েট করলেন, তারপরে আর ক্রিয়েট হচ্ছে না, আপনি আরেকটি আইডি লগ ইন করে নেবেন। ওই আইডিতে আবার 10টা পেজ ক্রিয়েট করবেন। তাহলে প্রথম আইডিতে আপনার হচ্ছে 10টা, দ্বিতীয় আইডিতে হচ্ছে আপনার 10টা, তাহলে 20টা হয়ে গেল। এরকমভাবে আপনি 4টি-5টি আইডি যদি কিনে নেন বা আপনার যদি পুরোনো আইডিগুলো থাকে, সেক্ষেত্রে আপনি সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন অনেকে আবার বলতেছেন যে, ভাইয়া এই আইডিগুলোতে কি একদিনে কাজ করা যাবে, দ্বিতীয় দিন কি কাজ করা যাবে না? ভাইয়া, এক আইডিতে আপনি আজকে এখন কাজ করলেন, এখন আর কিন্তু আর পেজ ক্রিয়েট হচ্ছে না। তো সেই আইডিতে 1 ঘন্টা, 2 ঘন্টা বা 24 ঘন্টা পরে কিন্তু আবার পুনরায় পেজ ক্রিয়েট হবে। তো আপনার কাছে যদি 10টি আইডি থাকে, সেই 10টি আইডি দিয়ে টানা কিন্তু আপনি প্রতিদিন কাজ করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে আবার পুনরায় দেখাচ্ছি কিভাবে আপনারা এই কাজটি করবেন। তো দেখেন, আমার কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমি কিন্তু অলরেডি আগে থেকে একটা বিএম ক্রিয়েট করে অ্যাকসেপ্ট করে নিয়েছি ব্যাকআপ আইডিতে। সেটা কিন্তু আলাদা আইডি। আর এটি কিন্তু হচ্ছে আরেকটি আলাদা আইডি। তো এখানে আপনারা কোনো প্রোফাইল, কোনো কভার ফটো কোনো কিছু এড করবেন না। আমি নেক্সট, স্কিপ, নেক্সট আবার ডান দিয়ে দিচ্ছি। দেখেন, আমার কিন্তু পেজটি ক্রিয়েট হয়ে গেছে।
এখন আমার কাজ হচ্ছে এখানে যে প্রোফাইল লিঙ্কটি আছে, দেখেন এখানে কিন্তু লিঙ্কটি অটোমেটিক চলে আসে, এই লিঙ্কটি আমাকে কপি করতে হবে। আর আমি যে আইডিতে ইনস্টাগ্রাম বা ফেসবুক বিএম ব্যাকআপ রেখেছিলাম, এখন সেই আইডিতে চলে আসব। এখানে এসে দেখেন এখানে কিন্তু পিপল, ইনভাইট, অ্যাড অ্যাকাউন্ট, পেজ, এখানে কিন্তু আমাদের হচ্ছে মূল কাজটা। তো এখানে আমরা অ্যাডে ক্লিক করব, পেজে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে, অ্যাড এক্সাইটিং পেজ, ফেসবুক পেজ, রিকোয়েস্ট স্টার্ট অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, ক্রিয়েট এ নিউ পেজ। তো আপনারা যদি যে আইডিতে ব্যাকআপ রাখেন সেই আইডিতে যদি কাজ করেন তাহলে ক্রিয়েট এ নিউ পেজ দিয়েই কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন। অথবা আপনারা যদি এক আইডিতে ব্যাকআপ রেখে অন্য আইডির পেজ এখানে কানেক্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা রিকোয়েস্ট স্টার্ট এই মাঝখানে যে অপশনটি আছে সেখানে কিন্তু ক্লিক করবেন। এখন এখানে কিন্তু লেখা আছে ফেসবুক পেজ নেম অর ইউআরএল। তো আমি যে ইউআরএলটি কপি করেছি সেটা কিন্তু এখানে পেস্ট করব। পেস্ট করলে দেখতে পাচ্ছেন বি কুইন 01, এখানে কিন্তু অবশ্যই আপনি ওই প্রোফাইল লিঙ্কটাই কিন্তু কপি করবেন, ঠিক আছে? কপি করার পরে এখানে বি কুইন যে 01 চলে আসছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু একটু অপেক্ষা করতে হবে, কোনোবার আসবে না। তো মাঝে মাঝে যদি না আসে তাহলে আপনারা এটিকে আবার কেটে দিবেন, কেটে দিয়ে আবার পুনরায় পেস্ট করে দিবেন, পেস্ট করে এখানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। দেখেন এবার কিন্তু বিগ উইনের যে অপশনটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে কিন্তু নেক্সট অপশনটা চলে আসছে। তো প্রথমবার যদি আপনার লিঙ্কটা পেস্ট করার পরে নেক্সট অপশনটা না আসে তাহলে কিন্তু আপনি আবার কেটে দিয়ে নতুন করে পুনরায় আবার লিঙ্ক পেস্ট, যে লিঙ্কটা যে কপি করেছিলেন সেটি পেস্ট করে এখানেই ছেড়ে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পারমিশন চাচ্ছে, এই পারমিশনগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তো আপনি যদি নিচেরটাতে ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক সবগুলো হয়ে যাবে। এখানে একটি বাদ আছে সেটা হচ্ছে রেভিনিউ, এই পারমিশনটা কিন্তু আমরা দিয়ে দিলাম। তো এখন আমরা কনফার্মে ক্লিক করব। দেখেন আমার কিন্তু পেজটি অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে আমি যে আইডিতে ব্যাকআপ রেখেছিলাম, যে আইডিতে ইনস্টাগ্রামে বিএম ক্রিয়েট করে আমি একটা অন্য ফেসবুক আইডিতে বিএমটি ব্যাকআপ রেখেছিলাম, সেখান থেকে কিন্তু আমি এই কাজটি করতেছি। আর পেজ ক্রিয়েট করছি কিন্তু অন্য একটা আইডিতে। তো কিন্তু আমার এখানে কিন্তু পেজটা যে অন্য আইডিতে ক্রিয়েট করেছি সেখানে কিন্তু এই পেজে একটা রিকোয়েস্ট গেছে। তো আমি যে আইডিতে পেজ ক্রিয়েট করেছি এখন সেখানে চলে আসবো। এখানে দেখেন এরকম ইন্টারফেসই কিন্তু ছিল, এখানে আমি কিন্তু আর কোনো কিছু করিনি। এখান থেকে আপনারা এখন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পেজ সেটআপ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা যে বিএমটিতে পেজ অ্যাড করার জন্য রিকোয়েস্ট দিয়েছিলেন সেই বিএমটির নাম কিন্তু এখানে শো করতেছে। এখানে দেখেন আমার এই বিএমটির নাম আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মোশাররফ 17, এইটা কিন্তু বিএম এর নাম। তো আমি যে পেজ ক্রিয়েট করেছিলাম বিগ উইন এটা এডিতে, এখানে কিন্তু এটাই শো করতেছে। তো এখানে লেখা আছে রিভিউ রিকোয়েস্ট। তো এখানে আমি এখন ক্লিক করব, ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব, আবার অ্যাকসেপ্ট, যে আমি বিএম থেকে পেজটা অন্য আইডি থেকে নিচ্ছি সেটার জন্য কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে বিএম থেকে। তো আমি এটাকে এখন অ্যাকসেপ্ট করে নিব। তারপরে আপনার আইডির পাসওয়ার্ড চাবে, আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন, বাস। একটু অপেক্ষা করবেন, আপনার কিন্তু পেজটা হয়ে যাবে, এখান থেকে আপনার অ্যাকসেপ্ট হয়ে গেছে। দেখেন আমার কিন্তু পেজটা ওই বিএম এ অ্যাড হয়ে গেছে। এখন আমি এখানে রিলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আগে কিন্তু রিকোয়েস্ট সেন্ড অপশন লেখাটা ছিল, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখন রিলোড দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অটোমেটিক পেজটা কানেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমি যে আইডিতে ব্যাকআপ রেখেছিলাম সেই আইডিতে কিন্তু অন্য একটা আইডি থেকে কিন্তু পেজটা আমি নিয়ে আসলাম। তো এই অবস্থায় কিন্তু আমাদের কাজ শেষ। এখন বিএম ব্যাকআপ রাখার পরে আপনারা যে লিঙ্ক করবেন, আমি এখন একটা টেম্পলেট নিয়ে নিচ্ছি। আমি এখন এই বিএমটা লিঙ্ক করে আপনাদেরকে দেখাবো। আমি এখন এই বিএমটা আপনাদেরকে লিঙ্ক করে দেখাবো। তো আমি একটা টেম্পলেট কপি করে নিলাম। এখন আমি পিপলে যাব, পিপলে গিয়ে ইনভাইট দিব। এগুলো কিন্তু পারমিশন আপনারা দিয়ে দিবেন। দেখেন আমি যখন লিঙ্কটা টেম্পলেটটা কপি করছি আপনারা এই পারমিশনটা কিন্তু কখনোই দিবেন না। এটা হচ্ছে টেম্পোরারি অ্যাক্সেস, এটা 2-1 ঘন্টা পরে কিন্তু ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে গেলে কিন্তু আপনার এই বিএমটা রিপ্লেস হিসেবে চলে আসবে। তো আমি লিঙ্ক পেস্ট করার পরে সরাসরি নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু দুটি পারমিশন চাই। আমি কিন্তু আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে দেখিয়েছিলাম লিঙ্ক করার সময় আপনাদের কি কি পারমিশন দিতে হবে। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা কিন্তু এই সব পারমিশনগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। অনেকেই যারা পেজ বিএম দিচ্ছেন আমাকে তারা কিন্তু এই কাজটি করেননি। এখানে হচ্ছে 3 নম্বর অপশনে আসার পরে এখানে দেখেন কিন্তু আমার এই পেজটি কিন্তু শো করতেছে। তো পেজটিতে আপনারা একটা টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম সিলেকশন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু ফুল পারমিশন আপনাদেরকে আবার পুনরায় দিতে হবে। তো যখন আপনি লিঙ্ক করবেন শুধু এক্সট্রা হিসাবে আপনার এতটুকুই কিন্তু কাজ থাকবে এখানে। তারপর নেক্সট, আবার সেন্ড ইনভিটেশন। আমি এখন একটা রিলোড দিয়ে নেব। দেখেন আমার এখানে ইনভিটেশন চলে আসছে। এখন এই লিঙ্কটি আমি কপি করব। এই লিঙ্কটি আমি কপি করে আপনারা এই লিঙ্কটি আমাকে দিবেন। তো মূলত এখন মেইন কথা হচ্ছে যে দেখেন আমি কিন্তু এখানে
একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি, এই আইডিতে আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখন দ্বিতীয় পেজ আপনারা কিভাবে ক্রিয়েট করবেন? তো আমার কিন্তু এখানে এই পেজের কিন্তু এখন আর কাজ নেই। যখন আপনারা এই বিএমটা আমার কাছে সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনাদেরকে আমি রিপোর্ট পেমেন্ট করে দিব এই বিএমটার, তখন চাইলে আপনারা এই আইডি থেকে এই পেজটাকে লিভ নিয়ে নিতে পারেন, ঠিক আছে? তার আগে কিন্তু আপনারা লিভ নেবেন না। ধরেন আপনার প্রতিদিন 10টা করে একটা আইডিতে যদি পেজ ক্রিয়েট করেন, তাহলে তো আপনার অনেকগুলো পেজ হয়ে যাবে। তো অনেকে বলতেছেন যে ভাইয়া পেজ আইডিতে মেইন আইডির কোনো সমস্যা হবে নাকি? না, এরকম কোনো কিছু না। আপনারা 2-4 দিন পর বা 1 দিন বা 2 দিন পরে কিন্তু আপনারা পেজগুলো থেকে লিভ নিয়ে নেবেন বা ডিলিট করে দিবেন, এটাতে কোনো সমস্যা নেই। তো দ্বিতীয় পেজ খোলার জন্য কিন্তু দেখেন আমি এখন আবার মেইন আইডি সুইচ করে নিব। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম কিভাবে আপনারা অটো সেটআপ করে রাখবেন। দেখেন এখানে কিন্তু আমি বুকমার্ক নিয়ে রাখছি পেজ ক্রিয়েট। তো কিন্তু এটা কিন্তু আমি আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে, অটোমেটিক এখানে চলে আসে। তো এখন আমি আবার দ্বিতীয় পেজ ক্রিয়েট করব। আমার কাছে যদি আপনারা এই পেজ বিএম গুলো দিতে চান, অবশ্যই কিন্তু আপনাদের পেজের নাম দিতে হবে বিগ উইন। তো বিগ উইন 01 দিয়ে কিন্তু আমি একটা খুলেছিলাম, এখন আমি 002 দিব। 2 দিয়ে ক্যাটাগরি যে কোনো একটা কিছু সিলেক্ট করব, সিলেক্ট করে ক্রিয়েট পেজে ক্লিক করব। অবশ্যই কিন্তু আপনারা ভালো করে জিনিসটা লক্ষ্য করছেন যে দ্বিতীয় পেজ ক্রিয়েট করার সময় কিন্তু আমি মেইন আইডি সুইচ করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি আপনাদের মোবাইল দিয়ে করতে পারেন। দেখেন আমার কিন্তু এক আইডিতে কিন্তু আরেকটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এটিকেও আমি সেম সিস্টেমে আমি যেগুলো আপনাদেরকে দেখাইছি সেগুলোই আপনারা করবেন। আর আনলিমিটেড ক্রিয়েটের সিস্টেমটা হচ্ছে, দেখেন আমি আমার ডেস্কটপটা একটু আপনারা লক্ষ্য করেন ভালো করে। দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো আইডি লগ ইন করা আছে। তো আমি যদি প্রত্যেকটা আইডিতেই যদি একটা করে আইডিতে যদি 5টা করে পেজ ক্রিয়েট হয়, তাহলে কিন্তু আমার 10টা আইডিতে 50টা পেজ ক্রিয়েট হচ্ছে। তো 50টা বিএম এর কাজ করলে কিন্তু আপনার নর্মাল ইনস্টাগ্রামে বিএম এর চাইতেও কিন্তু ডাবল রেট পাচ্ছেন আপনারা। আপনাদের প্রাইস ভালো, সময় একটু বেশি লাগতেছে কিন্তু প্রাইসটা ভালো। আপনি সারাদিনে যদি 200 বিএম ক্রিয়েট করতেন নর্মাল ইনস্টাগ্রাম বিএম, তাহলে সেক্ষেত্রে যদি আপনি 50টা বিএমও ক্রিয়েট করেন, আপনার 50টা বিএম ক্রিয়েট করলে কিন্তু 200 বিএম বা 100 বিএম এর টাকা কিন্তু এখান থেকে চলে আসতেছে। সেখান থেকে কিন্তু আপনি 1500-2000 টাকা করে ইনকাম করতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে এখন সমস্যা হচ্ছে অনেকের কাছে টেমমেল বা ওল্ড নাম্বার আইডি গুলো নাই। অনেকে আমাকে বলতেছেন ভাইয়া নাম্বার আইডি গুলো ম্যানেজ করে দেন। আমি বাইরের সাথে কথা বলছি, উনি আমাকে পেজ ক্রিয়েট হবে এরকম আইডি দিতে চাইছে। তো আমি যদি পাই গ্রুপে পোস্ট করে দিব। অবশ্যই আপনারা আমার গ্রুপে জয়েন থাকবেন। এটা হচ্ছে বেসিক ট্রিক্স। আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন বেসিক এক্স ট্রিক্স, দেখেন আমার লিঙ্কটা এখানে একটু দেখে নেন। এটা হচ্ছে আমার মূল গ্রুপ। এখানে কিন্তু আমি সব ধরনের পোস্ট করে থাকি, আপনারা কিন্তু এখানে এসে সার্চ করুন বেসিক ট্রিক্স। তো আমি যে বায়ারের সাথে কথা বলছি, উনি আমাকে দিতে চাইছে পেজ, উনি আমাকে দিলে অবশ্যই আমি গ্রুপে পোস্ট করে রাখবো, সেখান থেকে আপনারা কিনতে পারেন। অথবা আপনারা চাইলে অন্য কোথা থেকেও কিনতে পারেন। তো এরকম ভাবে আপনারা যখন 10টা আইডি লগ ইন করে রাখবেন, তো আমি আপনাদেরকে আরেকটি সিস্টেম দেখাচ্ছি কিভাবে আপনারা এতগুলো ক্রোম ক্রিয়েট করবেন। তো এখান থেকে দেখেন আমি, এটা হচ্ছে আমার মূল ক্রোম, কর্নারে যেটা নিয়েছি এটা হচ্ছে মূল ক্রোম। এখানে আমি অ্যাড নিউ ক্রোমে ক্লিক করব, কন্টিনিউ। এখানে কিন্তু আপনারা নাম দিয়ে দিবেন যে কোনো একটা। আমি এটাও সেট আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে ক্রোমটা সেট আপ হয়ে যাওয়ার পরে এখানে যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ক্লিক করে কাস্টমাইজ প্রোফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা একটা নাম দিবেন, নিউ ক্রোম। নাম দেওয়ার পরে আপনারা কিন্তু এই টিক মার্কটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু আমার উপরে চলে আসছে। এভাবে আপনারা 10টি বা 15টি আইডি লগ ইন করে রাখবেন। লগ ইন করে রাখলে কিন্তু আপনার প্রত্যেক আইডি থেকে 5টা বা 10টা করে পেজ কিন্তু ক্রিয়েট করা যাবে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, এক আইডিতে যখন টু মেনি ক্রিয়েটস পেজ একটা লেখা আসবে, তখন কিন্তু ওই আইডিতে আর ক্রিয়েট হবে না শুধু ওই সময়ের জন্য। তখন আপনারা অন্য আরেকটি আইডি নেবেন। ওই আইডিতে আপনারা আবার পুনরায় পেজ ক্রিয়েট করে কিন্তু এভাবে কাজ করবেন। তো বিগ উইন দেওয়ার পরে আপনারা যে কোনো সিরিয়াল মেনটেন করতে পারেন, 01, 02 বা যে কোনো কিছু দিতে পারেন। সেভাবে প্রসেস অনুযায়ী আপনারা পেজ ক্রিয়েট করে সেই পেজের লিঙ্কটা আপনারা কিন্তু বিএমএ ক্রিয়েট করবেন। অবশ্যই আপনারা এখানে দেখবেন যে আপনার এই পেজটি কিন্তু এখানে ফুল পারমিশন হয়ে গেছে কিনা। আপনারা কিন্তু এটা একটু ফলো করবেন। অনেকেই ইনস্টাগ্রামে পেজ কানেক্ট করে যে ইনস্টাগ্রাম বিএম খুলে সেটা ক্রিয়েট করে কিন্তু আমাকে বলতেছেন ভাই এটা পেজ বিএম, ওটা কিন্তু পেজ বিএম না, ওটা হচ্ছে পেজ কানেক্ট করে ইনস্টাগ্রাম বিএম খোলার একটা নতুন মেথড। ইনস্টাগ্রাম বিএম আপনারা কিভাবে ক্রিয়েট করবেন তার উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি কিন্তু 2টি ভিডিও আছে। আর মোবাইল দিয়েও যারা আপনারা কাজ করতে যাচ্ছেন, মোবাইল মেথডেও কিন্তু 2টি ভিডিও আপনার এখানে দেওয়া আছে, পার্ট 1 পার্ট 2। আপনারা পার্ট 1 পার্ট 2 করে দেখে নেবেন। আর ইনস্টাগ্রামে বিএম এর কাজ কিভাবে করবেন আমি কিন্তু এখানে সবগুলো ভিডিও দেখে দিয়ে রেখেছি। আপনারা এই ভিডিওগুলো দেখার পরে কিন্তু আমার এই কাজটি করবেন। তো এই কাজটি প্রতিদিন যদি আপনি 50 পিস বা 100 পিস করে করতে পারেন, তাহলে কিন্তু আপনার 500, 1000, 1000, 1500 টাকা করে কিন্তু ইনকাম হবে। ঠিক আছে? তো আপনারা পেজ এভাবে আপাতত ক্রিয়েট করেন। আর আমি দেখি
যদি আমি আনলিমিটেড ওই পেজ ক্রিয়েট হওয়ার যে আইডিগুলো আছে, আনলিমিটেড বলতে 15টা 20টা করে ডেইলি ক্রিয়েট করা যাবে বা 2 ঘন্টা 4 ঘন্টা পর পর ক্রিয়েট করা যাবে, এরকম আইডিগুলো ম্যানেজ করতে পারে, তাহলে আমি গ্রুপে পোস্ট করে রাখবো। আপনারা সেখান থেকে আমার কাছ থেকে কিনে নিতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে ফ্রি দেবো না, আপনাদেরকে কিন্তু কিনে নিতে হবে। আনলিমিটেড পেজ অথবা আপনারা দৈনিক কিভাবে 50টা 100টা করে পেজ ক্রিয়েট করবেন আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে আজকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনারা 100টা করে পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করে বা 50টা করে করবেন, যতগুলো আপনার আইডি আছে সেক্ষেত্রে সেইভাবে আপনারা 50টা বা 100টা করে পেজ ক্রিয়েট করে 100টা বিএম এর এভাবে কাজ করবেন। আর আমার গ্রুপের যে আপডেটগুলো আছে অবশ্যই আপনারা এই আপডেটগুলো একটু ফলো করবেন, ঠিক আছে? আর আপনারা অনেকে মেসেজ করে একটু রিপ্লাই পান না, দেখেন ভাই আমার এখানে অনেকগুলো মেসেজ আসছে, আমি একা মানুষ কতগুলো রিপ্লাই দিব, ঠিক আছে? আপনারা একটু সময় দিবেন আমাকে, আমি সবগুলোর রিপ্লাই সবার সমস্যার সমাধান কিন্তু আমি করে দিব ইনশাআল্লাহ, সমস্যা নাই। আমি আবারও বলে রাখতেছি, আমার চ্যানেলের নাম হচ্ছে বেসিক এক্স ট্রিক্স। টেলিগ্রামে গিয়ে এটা সার্চ করলেই কিন্তু আমার চ্যানেল চলে আসবে। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বেসিক ট্রিক্স। তো এই ছিল আমার আনলিমিটেড পেজ ক্রিয়েটার আজকের ছোট ছোট কিছু টিপস এন্ড ট্রিক্স। আপনারা এটা কাজে লাগিয়ে এই ফর্মুলাগুলো ইউজ করে কিন্তু আপনারা আনলিমিটেড পেজ বা 100 200 করে পেজ ক্রিয়েট করতে পারবেন প্রতিদিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের বেসিক ট্রিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার সাথে কাজ করতে হলে, আমার সাথে বিজনেস করতে হলে আমাদের বেসিক এক্স ট্রিক্স যে বেসিক ট্রিক্স টেলিগ্রাম চ্যানেলটি আছে সেটাকে জয়েন হয়ে থাকবেন। এবং এখানেই আমার সাথে কিন্তু দেখেন কথা বলার যে সিস্টেম আছে, আপনারা অনেকে পারতেছেন না কিভাবে আমার সাথে কথা বলবেন, দেখেন এখানে কিন্তু লেখা আছে ফর এনি হেল্প। এখানে ক্লিক করে কিন্তু আমার সাথে আপনারা কথা বলতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আপনারা পুনরায় আবার মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে আমি কাজটি দেখালাম আপনাকে, সেটিও কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? দেখে কিন্তু আপনারা কাজ করবেন। এভাবে কাজ করলে প্রতিদিন আপনি মোবাইল দিয়ে অথবা আপনার ল্যাপটপ বা কম্পিউটার দিয়েও কিন্তু কাজ করতে পারবেন। আর মোবাইল দিয়ে কিভাবে আপনারা বিএম ক্রিয়েট করবেন সেটার উপর আমার 2টি ভিডিও আছে, এবং পিসি বা ল্যাপটপ দিয়ে আপনারা কিভাবে বিএম ক্রিয়েট করবেন সেটার উপর কিন্তু আমার 2টি 3টি ভিডিও আছে। আপনারা সেই ভিডিওগুলো